আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। সবাইকে সুস্বাগতম। আর এই ভিডিওটা হচ্ছে 23 রোজার ভিডিও। তো 22 রোজার দিন তো অনেক শরীর খারাপ ছিল। তো 23 রোজার দিনও হইতেছে একটু কম ছিল, কিন্তু হইতেছে এই যে বাজারে গেছিলাম। কি আর করার, একা সংসার, বাজার তো করতেই হইব। বাজার না করলে মানে খাইতে হইলে তো বাজার করতে হইব। তো এখানে বাজার গেছিলাম, আমার কিন্তু ভালো লাগতাছিল না রোজা রেখে বাজারে যাওয়া, তার মধ্যে আবার শরীরটা ভালো না। কিন্তু এই যে খাইতে গেলে তো বাজার করতেই হইব, একা সংসার কেউ নাই। তো যাই হোক, এখানে এই যে বাজার সদাই আনছিলাম। আর বাজারে গেছিলাম, কিছু বাজার সদাই আনছি, আবার হইতাছে ছেলের চুল কাটাইছি, আবার ছোট ভাই টাকা দিছিল আমার বিকাশে, তো সেই টাকা উঠাইতে গেছিলাম। আমাদের ঈদের টাকা দিছিল, তারপরে বাবার বাড়ি দেওয়ার জন্য, মানে আমার বিকাশে পাঠাইছে, ওইখান থেকে হইতেছে পরে আমি উঠায় মার কাছে দিয়ে দিছি। আর ছেলের চুল কাটাইতে গেছিলাম, মানে ঈদের সময় তো কতটা ভিড় হয়েছিল না সেটা তো জানিনি। তো এই কারণে হইতেছে আমি আগে চুল কাটাইতে গেছিলাম। তো দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটি, আর দয়া করে ভিডিওটি টেনে টেনে দেখবেন না। টেনে টেনে দেখলে আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। রান্না করতে চলে আইছি। তো এখন বাজে 3টা 23, আর আজকে হইতাছে 23 রোজা। তো রান্না করতে চলে আইছি, আরো কিছুক্ষণ আগে এখানে কোটাকাটি করে নিছি। ভাত হয়ে সারছে, প্রায় ভাতের বলক চলে আইছে অনেকক্ষণ আগে। আর এখানে এই যে মুরগিটা ডিম পারবো, তো আমি এখানে বসে রান্না করতেছি দেখে যাইতে পারতেছে না, ওই যে এখানে হইতেছে খোয়ার, তো যাইতে পারতেছে না। আর এখানে হইতেছে যে আমি ভাত বসাই দিয়ে কিন্তু আমি কোটাকাটি করে নিছি। আজকে রান্না করবো হইতেছে যে ছোট মাছ। এখানে দাঁড়া আলু বেগুন দিয়ে হইতেছে যে ছোট মাছ রান্না করব। তো শরীরটা ভালো নাই, গতকালের চেয়ে আর কি আজকে একটু ভালো লাগে। গতকাল হইতেছে অনেক খারাপ লাগছে। যাই হোক, যেখানে আমি মাছ বের করছি, এই ছোট মাছ, এই ছোট মাছ দিয়ে হইতেছে সবজি দিয়ে রান্না করব। আর এখানে হইতেছে যে সেদিন ইলিশ মাছ কাটছিলাম, তো মাথা লেজা রাইখা দিছি, এগুলো দিয়ে হইতেছে আমি এই যে কচু শাক রান্না করব। তো ওই যে মেয়ে হইতেছে ওর কাকিরদের বাসায় গেছিল আর কি, ও মেয়ের রাইখা আমি ছেলেকে নিয়ে গেছিলাম। তো এখান থেকে হইতেছে যে ওর কাকি বাসা থেকে যে কচু শাক আনছে, কচু শাক দিয়ে হইতেছে আমি ইলিশ মাছ দিয়ে রান্না করবো, ইলিশ মাছের মাথা লেজা দিয়ে আর কি। তো কচু শাকগুলা কাইটা নিব। আর এখানে হইতেছে যে পুঁই শাক আনছিলাম দাঁড়া, তো দাঁড়া কতটুকু কাইটা দিছি তরকারিতে, মানে রান্না করব। আর এই পুঁই শাক মানে কাইটা রাইখা দিলাম, আর হইতেছে দাঁড়া হইতে কাইটা রাইখা দিলাম। আর পুঁই শাক ভাজিছে, কিন্তু আমার কাছে ডাল দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। এই পুঁই শাক দিয়ে যে ঘন করে ডাল রান্না করে অনেক মজার হয়, ভাজিছে আর কি, ওইভাবে মজা লাগে বেশি আমার কাছে। এখন পেঁয়াজ কাঁচামরিচ কাটবো, আর হইতেছে আমি এই কচু শাকগুলা কাইটা নিব। তো এই যে মুরগি আসতেছে বারবার ডিম পারবো, এখানে কচু শাক দিছে, অনেকগুলা কচু শাক দিছে। তো এত রান্না করবো না, রান্না করলেই শুধু থাইকা যায়, খাওয়া হয় না, ফালাইতে গেলেও মায়া লাগে। দুই কারণে হইতেছে কমায় রান্না করব। আর বেশি রান্না করলেই বাসিটা খাওয়া হয়। বেশি কি যতই কম রান্না করি তারপরও থাইকা যায় আর কি। আমি মেয়ে রোজা থাকি, আর ছেলে খায়, ওর খাওয়ার কোনো নাই। ও মানে এক একদিন সারাদিনে ভাত খায়, আবার খায়ও না, ও আবি জাবি খায় আর কি, ফল টল বিস্কুট এরকম খায়। সন্ধ্যার সময় আমাদের সাথে ইফতারি করে এরকম। আবার হইতেছে এক এক সময় লুডুস খাইব। এই তোর খাওয়ার কোনো ঠিক ঠিকানা নাই, এক একদিন হইতেছে খায়, আবার এক একদিন খায় না। তো এখন হইতেছে আমি কচু শাকগুলা কাইটে নেই, ভাত হয়ে সারছে প্রায়, তরকারি রান্না করব আগে। আমার কিন্তু রান্না এখনো শেষ হয় নাই। আর ওই যে তখন দেখালাম যে মুরগি এই যে ঘরে আসার জন্য, মানে খোয়ারে ডিম পাড়ার জন্য ইয়ে করতেছে, এই যে পরে খোয়ারে যায়, এই যে ডিম পারছে মুরগি। যাও রেখে আসো গা। আজকের দাদা কয়টা হলো ডিম? হ্যাঁ মরিয়াম, 12টা নাকি 13টা জানি। ইফতারির সময় হয়ে গেছে, যেখানে ইফতারি করতে বসছি, কিছু ফল টল কেটে নিয়েছি, শরবত গুলাইছি। আর ওইখানে হইতেছে যে আমার মেয়ে হইতেছে ওর চাচার বাড়ি গেছিল। তো তাদের বাড়ির পাশের বাড়ি হইতেছে যে মালবেরি গাছ, ওইখান থেকে হইতেছে যে মালবেরি আনে গেলে পরেই। তো ওই যে দিনভর আর কি রোজা থাকে, সন্ধ্যার পর হইতেছে যে দিনের বেলা আনে মালবেরি, তার সন্ধ্যার সময় যেগুলা নিয়ে বসে লবণ দিয়ে খায় আর কি। তো এগুলা কি খায় ওরা আমি বুঝি না কিছু।
মানে আমি একটা মুখে দিয়ে দেখছিলাম একটু টক টক লাগে, যেগুলো নাকি আর কি বেশি কালো মানে পাকছে, ওগুলো একটু মানে কম টক লাগে। ইফতারি করা তো শেষ হয়েছে অনেকক্ষণ আগেই। তারপর হইতেছে যেখানে কিছু কাপড় কেটে নিছি, তো এই কাপড়গুলো হইতেছে আমি আরও 1-1.5 মাস আগে আনছিলাম আমার 3 পিস, তারপরে মেয়ের জন্য ফ্রক বানানোর জন্য। তো আর কাটা হয় নাই অলসতার কারণে। আর এই যে আমিও কিন্তু টুকটাক এই সেলাইয়ের কাজ পারি। আমি হইতেছে ইউটিউবের ভিডিও দেখে আমি এই যে সেলাইয়ের কাজটা আর কি শিখছি। তো যাই হোক, নিজের কাজ তো চলে। আর এই যেখানে কাইটা নিয়েছিলাম আর কি সবগুলা একসাথে। আর সামনে তো ঈদের পরই ওদের মাদ্রাসা খোলা থাকলে তো বাড়তি কোনো কাজকর্ম মন করাও যায় না, মানে দিনভর মানে 2 বেলা যাওয়া আসা ওদেরকে আনা, শরীরটা একদম ক্লান্ত থাকে, তারপর সংসারের কাজকর্ম ভালো লাগে না। তো এখানে কাপড়গুলো আমি একসাথেই কাটছিলাম, তো এগুলো বানাইতেই কিন্তু আমার অনেক সময় লাগবো। আর এটা হইতেছে আমি 23 রোজার দিন কাটছিলাম, আজকে হইতেছে ঈদের পরের দিন আর কি আমি ভয়েস দিতেছি। এখন পর্যন্ত বানানো হয় নাই, কয়েকটা বানানো হয়েছে। তো আমার অনেক সময় লাগবে এগুলা বানাইতে, আরও এগুলা বানাইলে কিন্তু আমার আরও রোজার আগে বানানো হয়ে যাইতো, কিন্তু আমি অলসতার কারণে বানাইনি। তারপরও কোন মতে যেন আমি সেদিন আর কি কাটছিলাম কাপড় চোপড়গুলো। বাবার বাড়ি থেকে ঈদের টাকা দিছে, সেটা শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর নতুন কোনো আপু ভাইয়েরা যদি আমার ভিডিওটি দেখেন, ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ভালো লেগে যায় একটি কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমার কিন্তু ভিডিও করার আরও আগ্রহ জাগে। তো সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।